নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চেতনায় বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর। রোববার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে চেতনায় বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ 2.0 বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিষ্ঠার জন্য সংস্কার ও মতামত শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই জাস্ট বাংলাদেশে আমাদের ইয়াং জেনারেশন যারা ইনভলভ আছে, স্পেশালি তরুণ প্রজন্ম যারা আছে, এদেরকে লিডারশিপ এস্টাবলিশ করতে হলে আমাদের একটা গাইডলাইন দরকার, যে গাইডলাইনে আমরা এগিয়ে যাব। ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম বলেন, আমরা চাই এই জাতির ভবিষ্যৎ সতেজ হোক এবং বৈষম্য ও বিভাজন মুক্ত একটি উদ্বোধনী সমাজ গড়ে উঠুক। আসুন এই প্রজন্ম থেকে একটি মহান বাংলাদেশ গড়ে তুলি। এটাই আমাদের সংগঠন চেতনায় বাংলাদেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হলো দেশের মেরুদণ্ডকে শক্তিশালী করা, যাতে এমন একটি ক্ষেত্র তৈরি করা যায় যেখানে প্রতিটি শিশু তাদের পটভূমি নির্বিশেষে বিকাশ লাভ করতে পারে। এটি একটি চ্যালেঞ্জ হতে পারে, তবে ইনশাআল্লাহ আমরা এটি বাস্তবায়ন করব। আমরা কিন্তু ফিউচার বাংলাদেশ যেভাবে আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি সেভাবে আমরা করতে পারবো না। সো বিকজ অফ দ্যাট আমাদের চেতনা বাংলাদেশ বেসিকলি একটা নন পলিটিক্যাল সোশ্যাল অর্গানাইজেশন, যেখানে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস, স্পোর্টস অ্যাক্টিভিটিস এবং আদার অ্যাক্টিভিটিস করে যাচ্ছি। 2024 সালের বিপ্লবের চেতনা ছিল একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এই নতুন বাংলাদেশ আমাদের চেতনা এবং আমরা সঠিক নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে এটি তৈরি করব। এই 24-এর আন্দোলনের কি দেখতে পারলাম, যে অনেকে বলেছে এখানে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, সবাই ঐক্যবদ্ধ ছিলাম, কিন্তু এই ঐক্যবদ্ধতা আমরা কতদিন ধরে রাখতে পারবো? দিস ইজ দ্য মেইন মিশন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সহ অন্যান্য নেতৃবর্গ। আমাদের মতিঝিল চেতনা বাংলাদেশের যে অপারেশন টিম। মেহেদী হাসান রিয়াদ, ভিডিও বাংলা, ঢাকা।